আসসালামু আলাইকুম। বিশ্বাসের নাম যখন প্রতারণা, প্রবাসীর ৩.৫ কোটি টাকা নিয়ে প্রেমিকের সাথে উধাও হয়ে গেল স্ত্রী। জি হ্যাঁ, প্রবাসীর ৩.৫ কোটি টাকা নিয়ে প্রেমিকের সাথে উধাও হয়েছে এক স্ত্রী। ভালোবাসা আর অন্ধ বিশ্বাসের গল্প অনেক সময় যে কতটা ভয়াবহ হতে পারে, ভোলার বাপ্পি মিয়ার জীবন যেন তার এক জীবন্ত প্রমাণ। ১০ বছরের কঠোর পরিশ্রম, তীরে তীরে জমানো সম্পদ আর কলিজার টুকরো সন্তানদের ভবিষ্যৎ সবই আজ ধুলোয় মিশে গেছে একজনের প্রতারণায়। যাকে ঘিরে ছিল বাপ্পির পুরো পৃথিবী, সেই জীবনসঙ্গীই আজ তাকে পথে বসিয়ে উধাও। ১০ বছর আগের কথা, পরিবারের অমতে সাদিয়া আক্তার তানিয়াকে ভালোবেসে বিয়ে করেছিলেন ভোলার দৌলত খানের তরুণ বাপ্পি মিয়া। নিজের বাবা মা ভাই বোন সবাইকে ত্যাগ করেছিলেন স্রেফ স্ত্রীর ভালোবাসার টানে। স্ত্রীকে সুখে রাখার জন্য পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশ সৌদি আরবে। কিন্তু প্রবাসের সেই হাড়ভাঙা খাটুনির শেষ পরিণতি যে এমন হবে তা হয়তো বাপ্পি স্বপ্নেও ভাবেননি। বাপ্পি মিয়া প্রবাসে কতটা কষ্ট করেছেন তা তার কথাতেই স্পষ্ট। এমন দিনও গেছে মাত্র ১ টাকার রুটি খেয়ে পুরো দিন পার করেছেন তিনি। নিজে না খেয়ে টাকা জমিয়েছেন স্রেফ স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে। সেই টাকা পাঠাতেন স্ত্রীর অ্যাকাউন্টে। নিজের নামে কোনো স্থাবর সম্পত্তি না করে সবকিছু কিনেছেন স্ত্রীর নামে। ঘর সাজানো থেকে শুরু করে জমি বাড়ি কেনা সবই ছিল সাদিয়ার নামে। বাপ্পির উদ্দেশ্য ছিল একটাই, স্ত্রী শিক্ষিত হোক এবং সমাজে মাথা উঁচু করে চলুক। দীর্ঘ ১০ বছর নিজের উপার্জিত টাকা দিয়ে স্ত্রীর পড়াশোনার খরচও চালিয়েছেন তিনি। বাপ্পির দাবি, তার পাঠানো নগদ টাকা, স্বর্ণালংকার এবং জমি জমা মিলিয়ে প্রায় ৩.৫ কোটি টাকার সম্পদ ছিল তার স্ত্রীর কাছে। কিন্তু এই অগাধ বিশ্বাসের সুযোগ নিয়ে সাদিয়া জড়িয়ে পড়েন নাজিম নামের এক যুবকের সাথে। বাপ্পি যখন ছুটিতে দেশে আসতেন তখনও তিনি ঘুণাক্ষরেও টের পাননি সাদিয়ার মনের ভেতরে কি চলছে। স্ত্রীর একটু ঘাম মুছিয়ে দিতেও যার হাত কাঁপত না, সেই মানুষটির পিঠেই ছুরি মারার প্রস্তুতি নিচ্ছিলেন সাদিয়া। অভিযোগের পাহাড় এখানেই শেষ নয়। বাপ্পির দাবি, পরকীয়া প্রেমিকের প্ররোচনায় সাদিয়া তার গর্ভের ৪ মাসের সন্তানকেও নষ্ট করে ফেলেছে। গত ফেব্রুয়ারিতে বাপ্পিকে ডিভোর্স দিয়ে সকল সম্পদ নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান সাদিয়া। এমনকি স্কুল থেকে ৯ বছরের কন্যা সন্তানকেও তুলে নিয়ে গেছেন তিনি। বাপ্পি এখন নিঃস্ব, মাথার উপরও ছাদ নেই, পকেটে টাকা নেই, এমনকি পাশে নেই তার কলিজার টুকরো সন্তানটাও। বাপ্পির বয়োবৃদ্ধ বাবা মা আজ চোখের জল ফেলছেন। যে সন্তান একসময় স্ত্রীর জন্য তাদের ত্যাগ করেছিলেন, আজ সেই সন্তানের এই দশা দেখে তারা বাকরুদ্ধ। বাপ্পির বাবার একটাই দাবি, আমার ছেলেটা সব হারিয়েছে, আমরা এর বিচার চাই। সুস্থভাবে তদন্ত করে আমরা এর বিচার চাই। সুষ্ঠু তদন্ত করে আমার ছেলের কষ্টের উপার্জিত সম্পদ যেন ফিরিয়ে দেওয়া হয়। অন্ধবিশ্বাস অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়। ভালোবাসা থাকবে ঠিকই, কিন্তু নিজের কষ্টার্জিত সম্পদ এবং আইনি বিষয়গুলোতে সচেতন থাকা কতটা জরুরি তা বাপ্পির এই পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বাপ্পি মিয়া আজ বড্ড একা। এক সময়ের সাজানো বাগান আজ জনশূন্য মরুভূমি। প্রবাসীদের ঘাম ঝরানো টাকা যখন এভাবে পরকীয়া আর প্রতারণার কবলে পড়ে, তখন তা কেবল একজনের ক্ষতি নয়, বরং পুরো সমাজ ব্যবস্থার উপরে এক বড় চপেটাঘাত। প্রশাসনের কাছে বাপ্পির এখন একটাই প্রার্থনা, যথাযথ তদন্তের মাধ্যমে যেন তিনি তার সম্পদ ও সন্তান ফিরে পান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আল্লাহ হাফেজ।